মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে অন্যতম বড় সামরিক প্রতিদ্বন্দ্বিতা হলো ইসরায়েল বনাম ইরান ও সিরিয়া। ইসরায়েল ছোট একটা দেশ হলেও প্রযুক্তি, গোয়েন্দা শক্তি আর উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বে অনন্য। আয়রন ডোম থেকে শুরু করে পরমাণু অস্ত্রের সম্ভাব্য ভাণ্ডার, ইসরায়েলের সামরিক প্রস্তুতি কখনোই হালকাভাবে নেওয়ার নয়। অন্যদিকে ইরান একটি আঞ্চলিক পরাশক্তি, যার রয়েছে শক্তিশালী বিপ্লবী গার্ড, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সিরিয়ার সক্রিয় মিলিশিয়া বাহিনী। আর সিরিয়া যদিও দীর্ঘ যুদ্ধে বিধ্বস্ত, তবুও ইরানের সমর্থনে একটি কৌশলগত মিত্র। এই তিন পক্ষের দ্বন্দ্ব শুধু সীমান্তে নয়, এটি ছড়িয়ে রয়েছে গোটা অঞ্চলের, এমনকি বৈশ্বিক রাজনীতিতেও। তাহলে প্রশ্ন, কে কাকে টেক্কা দিচ্ছে এই সামরিক লড়াইয়ে? তো চলুন দেখে নেওয়া যাক সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি শক্তিশালী। মিলিটারি বাজেট বা সামরিক বাজেট ইসরায়েলের 24 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে ইরান এবং সিরিয়া মিলে 11.8 বিলিয়ন মার্কিন ডলার। পার্সেন্টেজ অফ জিডিপি অর্থাৎ জিডিপির শতাংশ, ইসরায়েলের 5.20%। ইরান আর রাশিয়া যেহেতু জোট, এই জন্য এখানে 0 উপস্থাপন করা হয়েছে। অ্যাক্টিভ পার্সোনেল বা সক্রিয় কর্মী ইসরায়েলের 1,69,500 জন, সেখানে ইরান আর সিরিয়া মিলে 7,56,000 জন। রিজার্ভ পার্সোনেল অর্থাৎ রিজার্ভ কর্মী ইসরায়েলের 4,65,000 জন, ইরান আর সিরিয়া মিলে রিজার্ভ কর্মী মাত্র 2 লক্ষ। অ্যাভেলেবল ফর মিলিটারি অর্থাৎ সামরিক জন্য উপলব্ধ ইসরায়েলের সংখ্যা 17,97,960 জন, ইরান আর সিরিয়া মিলে সামরিকের জন্য উপলব্ধ 3,51,69,215 জন। ট্যাঙ্কের সংখ্যা ইসরায়েলের 1300টি, সেখানে ইরান আর সিরিয়া মিলে 2,929টি। সাজোয়া যুদ্ধযান ইসরায়েলের সাজোয়া যুদ্ধযান 6,190টি, সেখানে ইরান আর রাশিয়ার 4,604টি। টোটাল আর্টিলারি বা মড কামান ইসরায়েলের 621টি, ইরান আর রাশিয়া মিলে 5,845টি। স্বচালিত কামান ইসরায়েলের 352টি, ইরান আর রাশিয়া মিলে মাত্র 922টি। রকেট আর্টিলারি ইসরায়েলের 98টি, সেখানে ইরান আর রাশিয়ার মিলে 2204টি। টোটাল এয়ারক্রাফট বা মড বিমান ইসরায়েলের 626টি, সেখানে ইরান আর সিরিয়া মিলে 1372টি। ফাইটার বা যোদ্ধা ইসরায়েলের 41টি, ইরান আর রাশিয়ার 179টি। মাল্টি রোল ইসরায়েলের 239টি, ইরান আর সিরিয়ার মাত্র 92টি। অ্যাটাক বা আক্রমণ ইসরায়েল একবারও করে নাই, সেখানে ইরান আর সিরিয়ার 54 বার আক্রমণ করছে। হেলিকপ্টার অর্থাৎ ইসরায়েলের হেলিকপ্টার 127টি, ইরান আর সিরিয়ার হেলিকপ্টার 516টি। ইউকেভ বা যুদ্ধ ড্রোন ইসরায়েলের মাত্র 15টি, সেখানে ইরান আর সিরিয়ার 328টি। টোটাল নেভাল বা মোট নৌবাহিনী ইসরায়েলের 63টি, সেখানে ইরান এবং সিরিয়ার মিলে 316টি। এয়ারক্রাফট ক্যারিয়ার্স বা বিমানবাহী বাহক 2 জনের নেই। ডেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী 2 দেশেরও নেই। ফ্রিগেট ইসরায়েলের 1টিও নেই, সেখানে ইরান এবং সিরিয়ার মিলে 7টি। করভেটস ইসরায়েলের 7টি, সেখানে ইরান এবং সিরিয়ার মিলে মাত্র 3টি। সাবমেরিন ইসরায়েলের সাবমেরিন 6টি, সেখানে ইরান আর সিরিয়ার মিলে 25টি। সব দিক বিবেচনায় ইসরায়েল প্রযুক্তিগত উৎকর্ষ, গোয়েন্দা দক্ষতা ও প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে। তাদের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক, আর আয়রন ডোম বিশ্বের অন্যতম কার্যকর অ্যান্টি মিসাইল সিস্টেম। কিন্তু ইরান ও রাশিয়ার শক্তি একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। ইরানের রয়েছে বিশাল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি আর আঞ্চলিক মিলিশিয়াদের সমর্থন, যা যুদ্ধের কৌশল পাল্টে দিতে পারে। সিরিয়া সরাসরি শক্তিশালী না হলেও কৌশলগতভাবে ইরানকে সহায়তা করে। এই লড়াই শুধু অস্ত্রের নয়, বরং প্রভাব বিস্তার।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।